এটাই তো হওয়ার কথা। জানি তো এই দিনটা আমাকে দেখতে হবে। তোর কি একবারও ভাবনা চিন্তার মধ্যে এলো না? তোমরা এমন ভাবে বলছো যেন আমি মানুষ খুন করে এসেছি। এতগুলো টাকা খরচা করে তোমাকে ল পড়িয়েছি, সেটাও পাশ করতে পারলে না। সাকসেসফুল লয়ার তোর বাবা, তার ছেলে হয়ে তুই কি করলি? কোর্টে তো মুখ দেখানোই আমার দায়। মান সম্মানটা আমার সবই চলে গেছে। এখন করবিটা কি? দেখি। না না, দেখার কিছু নেই। এবার তো ঘুরে ঘুরে বেড়াবে, যেটা এতদিন করে বেরিয়েছে। সেই ওই গিটার বাজিয়ে কিসব গান? না না, ঠিক আছে, গান গাওয়া তো ভালো, এটা নিয়েও তো ইনকাম করতে পারবে। তার জন্য না অনেক প্রতিভা লাগে। আমার কথাটাই বোঝনি। এ আরেকজন কি কথা? এখান থেকে যখন ট্রেনে করে শিয়ালদা কোর্টে যাই, এরকম অনেকেই গান বাজনা নিয়ে ওঠে। ও তো তাই করবে। মানে এই ট্রেনে গান গিয়ে পয়সা রোজগার? ট্রেনের গায়ক, বাবা কোর্টে যাবে, ছেলে টেলে গান গাইবে। দেখো, তুমি ছোটবেলা থেকে চেয়েছিলে তুমি একটা অ্যাডভোকেট হবে, তোমার ছোটবেলাকার স্বপ্ন, সেটা তুমি পূর্ণ করতে পেরেছো। আর আমার লয়ার হওয়ার কোনোদিন স্বপ্ন ছিল না। তাহলে আমি সঙ্গীতকে ভালোবেসেছি, আমার গান পছন্দ, প্রতিটা গানের প্রতিটা সুর আমার হৃদয়ে বাজে। যে গান দিয়ে তুমি বলছো আমি ট্রেনে ভিক্ষা করবো, সেটা ভালোবাসা। জীবনে দাঁড়াতে গেলে না অনেক অর্থ উপার্জন করতে হয়, অনেক সম্মানীয় কাজ করতে হয়। নাম নিচ্ছি না, কিন্তু আমাদের দেশের সিঙ্গাররা কি অসম্মানীয়? তারা প্রচুর পরিশ্রম করেছে। তোমরা ভাবো একজন করেছে তার মানে আর কেউ করতে পারে। আর পরিশ্রম কি কোনোদিন করতে দিয়েছো? কখনো জিজ্ঞেস করেছো তোর ইচ্ছা কি? যারা চাকরি করে বাড়ি ফিরবে সারাদিন পর, তাদেরও জীবনে এন্টারটেনমেন্ট দরকার। আর আমি নয় সেই দায়িত্বটাই নেব, সঙ্গীত দিয়ে আমি নয় তাদের মনটা ভরাবো। এই সঙ্গীতের মাঝেই তারা জীবনের সুখ আর দুঃখকে খুঁজে পাবে। সবাই কোটি কোটি টাকা কামাবে, আর তাদের মনের দুঃখটা আমি সঙ্গীতের মাধ্যমে দূর করব। এই বাপগুলোই হচ্ছে যত ঝামেলার জিনিস। আমার মাও সাথ দিয়েছে। আরে দেবে না কেন বল? আরে কোথায় আছে না চোরের সাক্ষী মাতাল। আমি ল করবো না, আমার স্বপ্ন গায়ক হওয়ার। আমার দ্বারা হবে বলো? শোন, তাহলে তোকে একটা কথা বলি। এই আমার বাবা আমাকে কম্পিউটার ইঞ্জিনিয়ার বানাবে ভেবেছিল। আরে জীবনে আমার মাথাতেই ঢুকতো না কি মানে কি। ফর্মুলার পর ফর্মুলা ঘষে চলেছি, আরে কিচ্ছু মাথায় ঢোকে না। এটা আমার লয়ার বাপকে বোঝাবে কি? শোন, এই মুখে না কোনো কিছু বোঝাতে যাবি না। কোনো বাবাই না ছেলেদের কথা কোনোদিন শুনতে চায় না। এক হচ্ছে নিজে যা হয়েছে ছেলেকেও তাই করতে হবে, আর একটা হচ্ছে ওই প্রতিবেশী কি করছে, প্রতিবেশীর ছেলে কি করছে তাই দেখে কি করতে হবে আর কি, এই ব্যাপার। আমি না যোগ্য জবাব দিতে চাইবো। যদি তুই আমার সাথে থাকিস সেই রাস্তা আমি তোকে দেখাবো। গায়ক হওয়া তো কঠিন কাজ। শোন, আমি নিজেও কিন্তু মিউজিক লাইনেই আছি। কম্পিউটার ফেলে দিয়েছি, গিটার হাতে নিয়েছি, কিছুটা তো সফল হয়েছি। আমার কথা ছাড়, তোর কথাই এখন আসল। একজনের কাছে নিয়ে যাবো তোকে, তুই যাবি আমার সাথে। কে সে? শোন, যার কাছে নিয়ে যাব তার কাছ থেকে আজ অব্দি কেউ ব্যর্থ হয়ে ফেরেনি। ফেমাস মিউজিক ডিরেক্টর KN দাস। বাপে খেলানো মায়ে দাঁড়ানো, এবার আপনার হাতেই ছেড়ে দিলাম, আপনি বুঝে নিন। নমস্কার স্যার। তোমার কিছু গান রাজা আমাকে পাঠিয়েছিল। না, ভালোই গাও তুমি, কিন্তু কিছু সুরতাল একটু দরকার। আমি মোটামুটি দেখুন বিনা প্র্যাকটিসে একটু করেছিলাম। শোনো, আমি যেটা চাই সেটা হচ্ছে ডেডিকেশন। সেটা দেখাতে পারলে অনেক দূর যেতে পারবে। আরে ও পেরে যাবে, ও পেরে যাবে, ওর দারুণ ডেডিকেশন। আমার স্বপ্ন সঙ্গীত, এটা শোনার পরে আমার বাবা আমাকে ত্যায্যপুত্র করে বাড়ি থেকে বার করে দিয়েছিল। সে কি? কিন্তু আমি হার মানিনি। আজ আমি বাংলা হিন্দি দুটো জগতেরই মিউজিক ডিরেক্টর। আরে সুপার হিট মিউজিক ডিরেক্টর। আমি একটাই প্রতিজ্ঞা নিয়েছিলাম, আমাকে কিছু করতে হবে। স্যার আমাকেও কিছু করতে হবে। প্রচন্ড পরিশ্রম করতে হবে, পারবে তো? অবশ্যই। আমি তোমার পাশে থাকবো, তুমি আমার গ্রুপেই থাকবে। আমি তোমাকে গায়ক হিসাবে লঞ্চ করব। তোমার একটা ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করব, আপত্তি নেই তো? স্যার আপনি আমার গুরু। নিজেকে সবার থেকে সরিয়ে দাও, নিজের পরিবার থেকে। কিন্তু স্যার কি পেয়েছো তুমি? অপমান আর লাঞ্ছনা। আরে ওর বাবা এও বলেছে ও নাকি ট্রেনে গান গেয়ে ভিক্ষা করবে। এরপরেও তুমি সে জায়গায় থাকবে? স্যার বাবা মাকে ছেড়ে থাকবো কি করে?
ওনাদের সমস্ত খোঁজ খবর আমি রাখবো, আমি ছায়া মতো ওনাদের খেয়াল রাখবো। স্যার আপনি আমার জন্য এত কিছু করবেন? মানুষ চিন্তা আমার ভুল হয় না। যেদিন সম্পূর্ণ সফল হবে গর্বের সাথে বাবা মার সামনে গিয়ে দাঁড়াবে। হয়তো এমনও হতে পারে তোমাকেই তখন দরকার, সফল তোমাকে হতেই হবে। ইউজলেসটা বলেছে যেদিন কিছু করতে পারবো সেদিনই বাড়ি আসবো। তার মানে বাড়ি ছেড়ে চলে গেল? চলে যাক, কোনো দরকার নেই। আরে যতই হোক আমাদের ছেলে তো। এই ছেলের জন্য সমাজে মুখ দেখানোই বন্ধ হয়ে গেছে, এখন আয়নাতেও মুখ দেখাতে লজ্জা হয়। কি বললো ডাক্তার? আরে বলো না। বাইপাস সার্জারি করতে হবে। হ্যাঁ? হুম। কত? 2 বছরে 3টে বড় অপারেশন। এটা আর হবে না। তার মানে কি? পয়সা কোথায়? গত 2 বছর ভালো করে কোর্টে যেতে পেরেছি, সেভাবে বড় বড় কেসও লড়তে পারিনি যে ইনকাম করবো। তার মানে বিনা চিকিৎসায় থাকবে? বিনা চিকিৎসায় কেউ থাকে না, মরে। প্লিজ চুপ করো। অর্থের অভাবে এই অপারেশন অসম্ভব। সম্ভব। আমি বেঁচে আছি, বাবাও বেঁচে থাকবে। তুই? এতদিন পর মনে পড়লো? তুমি শুধু মনে পড়াটাই দেখছো, আর আমি বুঝলাম এতদিন পর আমি ছেলের মতন ছেলে হলাম। তুই কি বলছিস? বাবার এই অবস্থা। কিছুই না, অপারেশন করলে ঠিক হয়ে যাবে। সেই অর্থই তো নেই। ওটা তোমার নয়, এটা আমার দায়িত্ব। আমি তোমার অপারেশন করাবো। তুমি তো নিশ্চয়ই জানো আমি এখন কোন পজিশনে আছি। জানি, বিখ্যাত গায়ক অমর রায়কে কে না জানে। তুই আমাদের গর্ব।